হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স এগেন ওয়েলকাম টু মাই লিটল চ্যানেল ইউনিক এক্সামস টিউটোরিয়াল। সময় নষ্ট না করে চলো আজকে ক্লাসটি স্টার্ট করা যাক। দেখো বন্ধুরা, এখানে আমরা আজকে কোষে দেখি চ্যাপ্টার 23.1-এর ত্রিকোণমিতিক অনুপাতের যে অঙ্ক আছে, ত্রিকোণমিতিক অনুপাতের যে অঙ্ক আছে, কিসের অঙ্ক আছে? ত্রিকোণমিতিক অনুপাতের যে অঙ্ক আছে, আমরা এই অঙ্ক সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এবং ভালো করে শিখবো এগুলো। অনেকেই ত্রিকোণমিতি নিয়ে ভয় পায়, ভয়ের কোনো ব্যাপার নয়। ভালো করে শিখতে পারলেই, সে একবার শিখতে পারলেই সে কিন্তু সব করতে পারবে, নিজে নিজে থেকেই করতে পারবে। দেখো তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা কি বুঝি জানো? এটা বুঝতে গেলে আমাদেরকে আগে প্রথমে সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা থাকতে হবে। দেখা যাক সেটা কী জিনিস। আশা করি তোমরা সবাই জানো। ধরো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এটিকে সমকোণী ত্রিভুজ বলবো কেন বলবো না, যে কোনো ত্রিভুজের যে কোনো একটি কোণের মান যখন 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, 90 ডিগ্রিটাকেই বলা হয় এক সমকোণ, 90 ডিগ্রিটাকেই বলা হয় এক সমকোণ, আমরা জানি প্রত্যেকে আশা করি। তাহলে 90 ডিগ্রি বা এক সমকোণ হবে একটি ত্রিভুজের যে কোনো একটি কোণের মান 90 ডিগ্রি বা এক সমকোণ হলে সেই ত্রিভুজটাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হলো, এবং এটি হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। এখন এই ত্রিভুজের তিনটি বাহু থাকে, যে কোনো ত্রিভুজের তিনটি বাহু থাকে, তাহলে সমকোণী ত্রিভুজের তিনটি বাহু থাকবে। সেই বাহু তিনটির নাম কি কি আমরা জানি। দেখো, সমকোণের বিপরীতে যে বাহু থাকে, সমকোণ মানে এই 90 ডিগ্রিটা সমকোণ, এর বিপরীত দিকে যে বাহুটি অবস্থান করছে অর্থাৎ এসি বাহু, এই এসি বাহুর একটি নাম আছে, বিশেষ নাম আছে, এটিকে বলা হবে অতিভুজ। অতিভুজ হলো সমকোণের ঠিক বিপরীত দিকে যে বাহুটি অবস্থান করছে, এটিকে বলা হবে অতিভুজ। অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে গেলাম এসি হচ্ছে অতিভুজ। দেখো, এতদিন পর্যন্ত আমরা জানতাম যে এটিকে লম্ব বলা হবে এবং এটিকে ভূমি বলা হবে। তাহলে এই কোষে দেখি চ্যাপ্টার 23.1-এ আমরা আজ থেকে একটু অন্যরকম কনসেপ্ট জানবো। কীরকম কনসেপ্ট? যদি বলা হয় এ কোণের সাপেক্ষে, যদি আমাকে বলে দিল যে এ কোণের সাপেক্ষে, এ কোণ এর সাপেক্ষে কোনটি লম্ব হবে কোনটি ভূমি হবে বের করো, তাহলে আমি কি বলবো? দেখো, যে কোণের সাপেক্ষে বলবে সেই কোণ সংলগ্ন বাহু দুটি আগে আইডেন্টিফাই করবে। তাহলে এ কোণের সাপেক্ষে বললে এই দুটি বাহু হচ্ছে এ কোণ সংলগ্ন বাহু, অর্থাৎ এসি বাহু এবং এবি বাহু নিয়ে কিন্তু এ কোণ তৈরি হয়েছে। তাহলে এই বাহুটি তো আমরা অতিভুজ জেনে গেছি। তাহলে এই অতিভুজটিকে বাদ দিয়ে দিলে যে বাহুটি পড়ে থাকে সেই অপর বাহুটি হচ্ছে ভূমি। তাহলে এইটিকে যদি আমরা লম্ব বলে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে যদি আমাকে বলে দেওয়া থাকে এ কোণের সাপেক্ষে এই সমকোণী এবিসি সমকোণী ত্রিভুজের ভূমি কোণটা হবে, তাহলে ভূমি হচ্ছে এখানে এবি হচ্ছে ভূমি। পরিষ্কার বোঝা গেল? এবি হচ্ছে ভূমি। তাহলে বাকি যে বাহুটি পড়ে থাকে এই বাহুটি কী হবে? এই বাহুটি হচ্ছে বিসি বাহু পড়ে থাকে, এই বাহুটি হচ্ছে লম্ব হবে। তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে এতদিন যে আমাদের ধারণা ছিল এই সোজা লাইনটি যদি দণ্ডায়মান থাকে যে বাহুটি, সেই বাহুটি লম্ব এবং নিচের বাহুটি ভূমি হয়, এতদিন আমরা যেটা জানতাম ক্লাস 9 পর্যন্ত। কিন্তু এখানে এসে কনসেপ্ট পাল্টে গেল। যদি বলে দেওয়া থাকে এ কোণের সাপেক্ষে কোনটি লম্ব এবং কোনটি ভূমি, তাহলে তোমাকে এ কোণ সংলগ্ন যে বাহু দুটি আছে এসি এবং এবি ধরতে হবে। এবং অতিভুজ তো আমরা জেনে গেছি, এটা সমকোণের বিপরীত দিকে অতিভুজ, সেটাকে আর তুমি ভূমি বলতে পারো না। তাহলে বাকিটা হচ্ছে ভূমি, আর যেটি পড়ে থাকে সেটি লম্ব। আশা করি আই হোপ ক্লিয়ার। নেক্সট দেখো বন্ধুরা, তাহলে এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আমরা সুস্পষ্ট একটি ধারণা তৈরি করব, যাতে করে ত্রিকোণমিতিক অনুপাতের প্রশ্ন এলে আমাদের কোনো অসুবিধা না হয়। দেখো, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা একটা। সাপোজ আমি একটা এ বি সি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি, তোমরা বুঝতে পেরে গেছো একটু আগের আলোচনা দেখেই। সমকোণী ত্রিভুজ তাকেই বলবো যে ত্রিভুজের যে কোনো একটি কোণের মান 90 ডিগ্রি হবে তাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, একটি বাহু হচ্ছে সমকোণের বিপরীত প্রান্তে যে বাহুটি অবস্থিত, সেই বাহুটিকে বলা হবে কি বাহু? সেই বাহুটি হচ্ছে অতিভুজ। সেই বাহুটির নাম হচ্ছে অতিভুজ। একটু আগেই আমরা শিখেছি এটা। তাহলে এখন সি কোণের সাপেক্ষে আমাকে প্রশ্নে যদি বলা হয় সি কোণের সাপেক্ষে বললে আমরা কি লিখব? সি কোণের সাপেক্ষে লিখলে বাকি দুটি বাহুর পরিচয় আমরা কি করে পাবো?
সি কোণের সাপেক্ষে, অর্থাৎ এই কোণটির সাপেক্ষে এই কোণটি যে দুটি বাহুকে সংলগ্ন করে আছে সেই দুটি বাহু হচ্ছে বিসি এবং এসি। তার মধ্যে এসিটা অলরেডি অতিভুজ পেয়ে গেছি, তাহলে বাকি যে বাহুটি থাকে বিসি, এই বাহুটি সবসময়ের জন্য ভূমি হয়। অর্থাৎ যে কোণের সাপেক্ষে বলবে সেই কোণের সংলগ্ন যে দুটি বাহু থাকবে একটি অতিভুজ, মানে এটা তো অতিভুজ হয়েই গেছে সমকোণের বিপরীত প্রান্তে, তাহলে বাকি বাহুটি হচ্ছে ভূমি। আর যে বাহুটি পড়ে থাকে এবি, এই এবি হচ্ছে কি, এবি হচ্ছে লম্ব। এটি হলো সমকোণী ত্রিভুজের পরিষ্কার সুস্পষ্ট ধারণা। এখন দেখো আমরা কি শিখব না ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতটা কাকে বলা হয় প্রথম আমরা জেনে নেই। দেখো ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ত্রিভুজের যে এই তিনটি বাহু আছে, একটি বাহুর সাথে আরেকটি বাহুর যে অনুপাত, একটি বাহুর সাথে আরেকটি বাহুর যে অনুপাত, সেই অনুপাতকেই বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। পরিষ্কার করে আমি বুঝিয়ে দিই চলো। তাহলে দেখো ফার্স্ট হচ্ছে আমি যদি এই বাহুটিকে এই বাহু দিয়ে ভাগ করি, তাহলে এবিটা কি, এবিটা হচ্ছে লম্ব। দেখো লম্ব, চলো ব্ল্যাক পেন দিয়ে লিখি, এটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। দেখো তাহলে লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করছি ফার্স্ট, তাহলে আমি কি লিখছি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজটা কি, লম্ব বাই অতিভুজের একটি সুন্দর নাম আছে আমাদের অঙ্কে, তার নাম হচ্ছে সাইন। হলো, লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে তাকে বলা হবে সাইন। আচ্ছা, এবার ভূমিকে অতিভুজ দিয়ে যদি ভাগ করি, তাহলে ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করি মানে দেখো লম্ব বাই অতিভুজটা কী বলতো, লম্ব বাই অতিভুজ হচ্ছে তোমার, লম্ব ছিল আমার এখানে এবি, এই যে তোমার লম্ব আছে এবি, আর অতিভুজটা কোনটা, অতিভুজ হচ্ছে এসি। হয়ে গেল। এইবারে দেখো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ কি, ভূমি বাই অতিভুজের একটি সুন্দর নাম আছে, সেটি হচ্ছে কস। ভূমি কোনটা, ভূমি দেখো বিসিটা ভূমি, আর হচ্ছে তোমার অতিভুজ হচ্ছে এসি। হলো, আশা করি বুঝতে পারছো। ওপরটা মুছি দেখো, তাহলে আর কি কি আছে, তাহলে ভূমি বাই অতিভুজ হলো কস। আর হচ্ছে চলো আমি একটু দেখো, তাহলে প্রেস করে লিখে নিলাম। তাহলে লম্ব বাই অতিভুজকে বলা হয় এবি বাই এসি। দেখো লম্ব হচ্ছে এটা আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে এবি বাই এসি সমান সাইন লেখা হয়। ভূমিকে যদি অতিভুজ দিয়ে ভাগ করে দিই, তাহলে বিসি বাই এসি হচ্ছে, এই যে ভূমি তোমার বিসি আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে এটাকে কস বলা হয়। আরেকটি হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব বাই ভূমি বলতে লম্ব হচ্ছে তোমার এবি আর ভূমি হচ্ছে কি, ভূমি হচ্ছে বিসি, তাহলে লম্ব বাই ভূমি এর একটি নাম আছে, সেই নামটি হচ্ছে ট্যান। এই তিনটি হচ্ছে বেসিক কনসেপ্ট, এগুলোর উল্টো আছে। দেখো এখানে উল্টো করে দিলে এটা সাইন, সাইনের উল্টো করে দিলে তুমি সাইনের উল্টো লেখো, এটার উল্টো হয়ে যাবে। তাহলে লম্ব বাই অতিভুজ আছে, এটাকে উল্টো করে দিলে কি হবে, এটিকে উল্টো করে দিলে হবে তোমার অতিভুজ বাই লম্ব হয়ে যাবে। ওটিকে উল্টো করে দিলে তখন কি লিখবো আমি, অতিভুজ বাই লম্ব। দেখো অতিভুজ শর্টে লিখছি, অতিভুজ বাই ভূমি, এই অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, হ্যাঁ অতিভুজ বাই লম্ব। তখন এসি বাই এবি হয়ে যাবে, এটা তখন এসি বাই এবি হয়ে যাবে। আর এটা এই সাইনের উল্টো তখন হবে কি, সাইনের উল্টো হবে কোসেক। সাইনের উল্টো হয়ে যাবে তখন কোসেক হয়ে যাবে। আবার এটা যদি তুমি উল্টো করো, এটা উল্টো করলে ভূমি বাই অতিভুজ আছে, তাহলে তোমাকে এখানে লিখতে হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি ইকুয়াল এসি বাই বিসি হয়ে যাবে। তখন এটা এসি বাই বিসি, আর এটা হয়ে যাবে কসের উল্টো হচ্ছে সেক, কসের উল্টো হচ্ছে সেক। আর আরেকটি হচ্ছে লম্ব বাই ভূমি আছে, এটা যদি উল্টো তুমি করে দাও তাহলে ভূমি বাই লম্ব হয়ে যাবে। তাহলে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব ইকুয়াল হচ্ছে বিসি বাই এবি হবে। তখন বিসি বাই এবি, এটাকে বলা হয় কট, এটিকে বলা হবে কট। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। দেখো এইটি হচ্ছে
এগুলো আমার মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ। লম্ব বাই অঙ্কের ক্ষেত্রে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সাইন, ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু বিসি বাই এসি ইকুয়াল কস, লম্ব বাই ভূমি ইকুয়াল টু ট্যান। এই তিনটে মনে রাখতে পারলেই তোমার এটা উল্টো হয়ে যাবে। সাইনের উল্টো কোসেক, কসের উল্টো সেক এবং ট্যানের উল্টো কট। বাট এখানে দেখো তোমার এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যেটা শিখলে এটা কিন্তু সব সিকোণের সাপেক্ষে বলা হলো। তোমাকে প্রথমে লম্ব এবং ভূমি কিন্তু ফার্স্ট হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। যেটি সমকোণ দেওয়া থাকবে সমকোণের বিপরীত বাহুটিকে সবসময় ধরে নেবে অতিভুজ। বাকি যে দুটি বাহু পড়ে থাকবে সেই দুটি বাহুর মধ্যে একটি হবে ভূমি, একটি হবে লম্ব। কীভাবে বুঝবো? যে কোণের সাপেক্ষে বলবে সেই কোণের সংলগ্ন যে দুটো বাহু ধরে নেবে, একটি তো অতিভুজ পেয়ে যাচ্ছে, বাকিটা হবে ভূমি, আর যেটা বাহুটা পড়ে থাকবে সেটা লম্ব। হয়ে গেল। দেখো একের দেখের অঙ্কটা কী বলছে, দেখো একের দেখের কোশ্চেনটা দেখো। ওই ফর্মুলাগুলো তোমরা রপ্ত করে ফেলতে পারলে, প্র্যাকটিস করলে দেখবে একদম ইজি লাগছে। একের দেখের অঙ্কটা বলছে দেখো একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেনটা বলছে একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, যে সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 10। তাহলে এটা তো অতিভুজ আমরা বুঝতেই পারছি, অতিভুজ দেওয়া আছে 10 সেমি। অতিভুজের একটি নামও দিয়ে দিয়েছে এ বি। ধরো এ আর বি, অতিভুজের নাম হচ্ছে এ বি। অতিভুজের নাম হলো এ বি। এ বি হচ্ছে অতিভুজ, যার দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি এবং বিসি ভূমি দেওয়া আছে। দেখো তাহলে বিসি ভূমি, ভূমি বলেই দিয়েছে এখানে পরিষ্কার, বিসি ভূমি হচ্ছে 8 সেমি। আমরা এটা ভূমি, এটা 8 সেমি হচ্ছে। এবং লম্ব এসি দেওয়া আছে 6 সেমি, লম্ব এসি দেওয়া আছে 6 সেমি। এখন কোণ এবিসি এর, কোণ এবিসি এর, কোণ এবিসি এর কী বলেছে? সাইন এবং ট্যানের মান বের করতে বলেছে, সাইন এবং ট্যান বের করতে বলেছে। দেখো তাহলে আমরা সাইন সমান কি জানি? সাইন সমান জানি আমরা, ফর্মুলাটি কি লিখেছিলাম একটু আগে। ফর্মুলা সাইন সমান হচ্ছে, দেখো সাইন সমান হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ। সব লিখবো না, অতিভুজ। তাহলে সাইনের দেখো লম্বর মান কত? লম্ব তো বলে দেওয়া আছে এখানে, এই যে লম্ব 6 সেমি বলে দেওয়া আছে, 6 সেমি। আর অতিভুজ কত? অতিভুজ এটা বলে দেওয়া আছে, অঙ্কতে পরিষ্কার বলেই দেওয়া আছে অতিভুজ। এটা কাটাকাটি করে দাও, 3, 5, তাহলে 3 এর 5 হলো, ঠিক আছে। আচ্ছা ট্যান কত? দেখো ট্যানের মান আমরা কি জানি? ট্যান দেখো, ট্যানের মান কি বলেছিলাম? লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান, লম্ব বাই ভূমি। তাহলে লম্বটা এখানে বসিয়ে দাও 6, আর ভূমি কত? 8 বলেই দিয়েছে, কাটাকাটি করে দাও, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 400, 3 এর 4 হচ্ছে আনসার, এটা ট্যানের মান। ওকে। কোশ্চেন নাম্বার 2 দেখো, কোশ্চেন নাম্বার 2 কি বলছে? কোশ্চেন নাম্বার 2 একদম ইজি, একটা এঁকে দিয়েছে, ছবি একটা এঁকে দিয়েছে। এরকম একটা ছবি আছে, এইরকম একটা ছবি আছে, দেখো এইরকম একটা সমকোণী ত্রিভুজের ছবি আছে, এটা 90 ডিগ্রি। তাহলে এ বি সি বলে দিয়েছে, তাহলে এটা বি আসে, মানে এটা আমি ধরলাম এ বি সি। তাহলে এ বি সি যদি 90 ডিগ্রি হয়, এ বি সি 90 ডিগ্রি বলে দিয়েছে, এ বি সমান 24 সেমি। এ বিটা কোনটা? এ বিটা বলে দিয়েছে 24 সেমি। এ বি সমান 24 সেমি বলে দিয়েছে, এবং বিসি সমান 7 সেমি বলে দেওয়া আছে, এবং বিসি সমান 7 সেমি বলে দেওয়া আছে, বিসি সমান 7 সেমি বলে দেওয়া আছে। এবং হিসাব করে দেখি, সাইনে, কসে, ট্যানে, কোসেকে, দেখো 4টে বলেছে। সাইনে বের করতে বলেছে, আচ্ছা সাইনের পরে আর কি আছে? কসে, ট্যানে। কস এ বলেছে বের করতে, ট্যানে বলেছে বের করতে, আর কি বলেছে? ট্যানে আছে, আর কোসেকে আছে। দেখো কোসেকে আছে, কোসেক এ আছে বের করতে। দেখো তাহলে এখন কীভাবে সমস্যাটা সমাধান করব আমরা? খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা একটা। তাহলে যদি আমি ভাবি যে এটি 90 ডিগ্রি, এটি 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণ। তাহলে সমকোণের বিপরীত প্রান্তে যে বাহুটি আছে আমি জেনে গেলাম কি? এসি বাহু আছে। তাহলে এসি বাহু কিন্তু অতিভুজ। তাহলে এসি বাহু কত? অতিভুজ। তাহলে এইটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের কিন্তু মান দেওয়া নেই, তাহলে এই বাহুটির মান দেওয়া আছে এবং এই বাহুটির মান দেওয়া আছে, তাই তো? তাহলে এখানে যেহেতু কোনো কোণের সাপেক্ষে বলে দেওয়া নেই, তাহলে আমরা নর্মালি এটা লম্ব, তাহলে সমকোণের বিপরীত দিকে যেটা আছে সেটা তো অতিভুজ হয়ই হয়, আর এটা হচ্ছে ভূমি। আমি ধরে নিচ্ছি এখানে এই কোণটির সাপেক্ষে বলেছি, তাহলে এটা ভূমি হবে। তাহলে এটা হলো ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ, আর এটা হচ্ছে তোমার লম্ব, ঠিক আছে। তাহলে এবার আমার জিনিসটা ইজি হয়ে গেল। দেখো সাইন এ, সাইন এর ফর্মুলা কি? দেখো ডান দিকের কোণেতে আমরা সাইনের ফর্মুলাটা লিখে দিয়েছি, যেটা হচ্ছে সাইনের ফর্মুলা তোমরা দেখতে পাচ্ছ। সাইনের ফর্মুলা হচ্ছে এই, দেখো সাইনের ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ আমরা এখানে বসিয়ে দিই।
তাহলে লম্ব হচ্ছে 24 আর অতিভুজ কত? অতিভুজের মান দেওয়া নেই এখানে, দেখো তাহলে আমাকে এখানে পিথাগোরাসের যে উপপাদ্য আছে, তাহলে লম্ব স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য তোমরা নিশ্চয়ই জানো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, সব লিখছি না, এটা বের করে দিতে হবে, তাহলে কিন্তু অতিভুজের মানটি দেখো। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে 24 স্কয়ার, লম্ব হচ্ছে 24 স্কয়ার, ভূমি কত? ভূমি হচ্ছে 7 স্কয়ার, আর অতিভুজ স্কয়ার লিখে দাও। তাহলে অতিভুজ স্কয়ার দেখো, 24 স্কয়ার কত আমরা জানি? 484, তাই তো? 4 24 96, 486 মানে কি? 24 স্কয়ার কত? 24 24, 4 24 96, 6 হাতে 9, 24 গুণ 48 9 57, সরি 576, 576 হচ্ছে তোমার 24 স্কয়ার প্লাস 7 স্কয়ার মানে 49 ইকুয়াল টু অতিভুজ স্কয়ার দেখো। তাহলে এই দুটো গুণ করে দাও, 6 9 15 5 হাতে 1, 4 7 11 12 2 হাতে 1, 4 5 6, তাহলে কত হলো? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু 625 হলো। তাহলে অতিভুজটাকে এদিকে করে দাও, অতিভুজ সমান কত হবে? অতিভুজ হচ্ছে রুট হয়ে গেল 625-এর রুট ইকুয়াল 25 25 625, তাহলে অতিভুজের মান কত বেরোলো? 25। তাহলে এখানটা লিখে দিই আমি, দেখো 25, তাহলে অতিভুজ হলো 25 আর লম্ব তোমার এখানে দেওয়া আছে 24 আর এখানে ভূমি দেওয়া আছে 7। তাহলে এবার পরপর খালি লিখে দাও, মানগুলো খালি পুট করে, এটা করতে হবে অবশ্যই পরীক্ষা খাতাতে। তাহলে জাস্ট মানটা পুট করে দাও, দেখো সাইন এ, দেখো সাইন এ, দেখো লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা কত? 24, তাহলে 24 বাই অতিভুজ কোনটা? এটা 25, তাহলে এই মাত্র বের করলাম লম্ব বাই 25, তাহলে এটা বের হয়ে গেল সাইন। কস, কস এ বের করতে বলেছে, দেখো কসের ফর্মুলা কী আছে? কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমিটা কত আছে? 7, আর অতিভুজ কত? দেখো অতিভুজ হচ্ছে 25, তাহলে ভূমি বাই অতিভুজ কস হচ্ছে 7/25, 7/25। ট্যান দেখো, লম্ব বাই ভূমি সমান ট্যান, লম্ব হচ্ছে তোমার 24, ভূমি হচ্ছে 7, তাহলে এটা 24/7 হচ্ছে লম্ব বাই ভূমি। কোসেক দেখো, এই যে কোসেক, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে 25 বেরোলো এই মাত্র 25, লম্ব কত? লম্ব হচ্ছে 24, দ্যাট ইজ দ্য অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 3 দেখো, কোশ্চেন নাম্বার 3, এবিসি একটি সমকোণী ত্রিভুজের সি কোণ সমান 90 ডিগ্রি, তাহলে সি কোণ সমান 90 ডিগ্রি, আর এখানে বোঝাই গেল এটা সি আছে, এটা 90 ডিগ্রি। এবিসি একটা সমকোণী ত্রিভুজের সি কোণ ইকুয়াল 90 ডিগ্রি। আর কি বলা আছে? বিসি ইকুয়াল দেওয়া আছে 21 সেন্টিমিটার, এবি সমান দেওয়া আছে, ও এটা তো এইমাত্র করলাম গো, 3-এরটা না, টিকেটটা করে নিই। এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমান 90 ডিগ্রি, বিসি ইকুয়াল দেওয়া আছে, বিসি ইকুয়াল দেওয়া আছে 21 একক এবং বিসি ইকুয়াল 21 একক, এবি ইকুয়াল টু, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা এবি, এ বি সি দেখো, তাহলে সি কোণ কত বলে দিয়েছে? 90 ডিগ্রি, এবং বিসি ইকুয়াল, বিসিটা হচ্ছে তোমার 21 বলে দিয়েছে, আর এবি বলে দিয়েছে 29 বলে দিয়েছে, এবি ইকুয়াল, তাহলে সাইন কী জানতে চেয়েছে? সাইন জানতে চেয়েছে, আর জানতে চেয়েছে তোমার হচ্ছে সাইন এ জানতে চেয়েছে, সাইন এ জানতে চেয়েছে, কস এ জানতে চেয়েছে, কস এ জানতে চেয়েছে, এবং সাইন বি কস বি, সাইন বি জানতে চেয়েছে, সাইন বি জানতে চেয়েছে এবং কস বি জানতে চেয়েছে। এখান থেকে কিন্তু অরিজিনাল কনসেপ্ট স্টার্ট হলো এই চ্যাপ্টারে। দেখো ভালো করে বুঝবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো তাহলে সমকোণের বিপরীত প্রান্তে যে বাহুটি অবস্থান করছে, আমরা অতিভুজ পেয়ে গেলাম, অতিভুজ পেয়ে গেলাম, এবং নিচের বাহুটি যে দেওয়া আছে 21 সেটাও পেয়ে গেলাম, এদিকের বাহুটির মান নির্ণয় করে ফেলি। তাহলে আমরা যদি এটা অতিভুজ ধরি, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে ওপরই করে নাও, ফার্স্ট হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার ইকুয়ালস অতিভুজ স্কয়ার, আমরা জানি এটা। তাহলে লম্ব স্কয়ারের জায়গায় লম্ব স্কয়ারটা বসিয়ে দাও, লম্ব স্কয়ার মানে হচ্ছে এইটা, এটা জানা নেই আমার। লম্ব স্কয়ার প্লাস ভূমি বলতে 21 স্কয়ার, অতিভুজ স্কয়ার হচ্ছে 29 স্কয়ার। দেখো লম্ব স্কয়ার 21 স্কয়ার কত হয়? 441, 29 স্কয়ার জানা নেই, করে নাও। 9 81, 1 হাতে 1, 9 দুগুণে 18, 8 26, 29 দুগুণে 58, 6 8 14, 4 হাতে 1, 5 2 7 8, 841, 841, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার অতিভুজ স্কয়ার হলো 841, তাহলে লম্ব স্কয়ার, এগুলো সব বা লিখবে, বা বা বা
তাহলে লম্ব স্কোয়ার ইকুয়াল টু 841 মাইনাস 441, তাহলে লম্ব স্কোয়ার ইকুয়াল টু 400 হবে, এক মিলে গেলে 4 তাহলে লম্ব ইকুয়াল টু √400 ইকুয়াল টু 20 20 400। তাহলে লম্ব কত বেরিয়ে পড়লো আমার, এই বাহুটির দৈর্ঘ্য বেরিয়ে পড়লো 20 সেন্টিমিটার, বোঝা গেল? তাহলে ওটা ফার্স্ট হলো। এবার দেখো এখানে বলছে সাইন এ, সাইন এ মতলব এ তো এদিকটা আছে, তাহলে এ কোণের সাপেক্ষে, এবার ভালো করে বুঝবে, এ কোণের সাপেক্ষে, তাহলে এ কোণের সাপেক্ষে তোমাকে প্রথমে লিখে নিতে হবে এখানে এ কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে। দেখো তাহলে সাইন আর কস, সাইন আর কস, লম্ব ভূমি অতিভুজ তিনটেই জানতে হবে। তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে, ভূমি কোণটা হবে এবং অতিভুজ কোণটা হবে। ভালো করে এখানে বুঝতে হবে লম্ব কোণটা, অতিভুজ কোণটা এবং ভূমি কোণটা। দেখো তাহলে এ কোণের সাপেক্ষে হলে তাহলে এ কোণ সংলগ্ন বাহু দুটো কোণটা এটা আর এটা, অর্থাৎ এ বি আর এটা, তাহলে এটা নিশ্চিন্তে ভূমি হবে। কি বলেছিলাম যে কোণের সাপেক্ষে বলবে সেই কোণের সাপেক্ষে সেই কোণ সংলগ্ন বাহু দুটিকে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ এ বি এবং এসি। তাহলে এটা তো অতিভুজ, তাহলে এটি হবে ভূমি। তাহলে এখানে 20 হচ্ছে ভূমি, 20 ভূমি হয়ে যাওয়া মানে 21টা, বাকিটা লম্ব, আর অতিভুজতে জানি 29। তাহলে এখানে সাইন এ আর কসের মানটা বসিয়ে দাও, এই দুটোই এ কোণ, তাহলে এ কোণের সাপেক্ষে হলে সাইন এ কত হবে, সাইনের ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এখানে 21, অতিভুজ হচ্ছে তোমার 29, এটা হলো সাইনে বেরিয়ে পড়লো। আর কসে দেখো, কসের ফর্মুলা কি, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 20 আর অতিভুজ হচ্ছে 29, এই দুটো বেরিয়ে পড়লো। ঠিক আছে, এবার বলছে দেখো সাইন বি এবং কস বি, তাহলে আবার এই কোণের সাপেক্ষে বলেছে, তাহলে তোমাকে এখানে আবার লিখে নিতে হবে বি কোণের সাপেক্ষে, বি কোণের সাপেক্ষে, বি কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে আর ভূমি কোণটা হবে, অতিভুজ কোণটা হবে। তাহলে বি কোণের সাপেক্ষে হলে তাহলে এই কোণটাকে আইডেন্টিফাই করলে, এই কোণের সাপেক্ষে হলে, বি কোণের সাপেক্ষে হলে তাহলে এইটা আর এটা হচ্ছে তোমার সংলগ্ন বাহু দুটি, তাহলে এটা তো অতিভুজ জানি, তাহলে এটা হবে তোমার লম্ব, এটা এটা ভূমি হয়ে গেল, তখন এটা হবে, এটা ভূমি হয়ে গেল। এক্ষেত্রে ভূমি হচ্ছে তোমার 21, এইটা লম্ব 20টা লম্ব হলো এখানে, আর অতিভুজ তো 29। তাহলে এখানে সাইন বি আর কস বি দেখো, তাহলে সাইন বি আর কস বি, বি কোণের সাপেক্ষে আমি বের করে ফেললাম, তাহলে সাইনের ফর্মুলা সেম ফর্মুলা, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 20 আর ভূমি অতিভুজ হচ্ছে 29, আর কসের ফর্মুলা কি, কস ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এখানে 21 আর অতিভুজ হচ্ছে 29, এটা হচ্ছে আনসার। আই হোপ তোমরা সব বুঝতে পারলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।